তা আমি একটা আনুষঙ্গিক কথা বলবো, সেটা হলো আমরা আলেম সমাজ যে কোনো একটা বিষয় নিয়ে সব সময় যাতে আমরা ঝগড়া করতে পারি, এটা আমাদের স্বভাব। এবং আমি যাতে জিততে পারি, আমি সবারই বড় হতে পারি, এ নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, এটা আমাদের কাজে প্রমাণ হয়। এই মরহুম খালেদা জিয়ার জানাজা হলো, এই জানাজা নিয়ে সমালোচনা, এই জানাজা হয় নাই, এটা হয়ই নাই, সূরা ফাতিহা পড়া হয় নাই, এইসব কথা নিয়ে যে বাড়াবাড়ি করা, আমাদের তো ইমামদের মধ্যে তো মতভেদ কম বেশি আছেই, কিন্তু বিষয়টা আমাদের তো বুঝতে হবে। দেখেন, ইমাম আবু রহমতুল্লাহ তাকে ইমামে আজম বলা, এটা তো শুধু আমরা বলি না, আমাদের সারা অন্য সকল মযহাবের লোকরাই তাকে ইমামে আজম বলে। তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বড় ইমাম। তো এখন উনি জানাজায় ফাতিহা পড়েননি, এবং এইভাবে অনেক সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পড়েননি। তো এখন এটা আপনাকে বুঝতে হবে যে কারণটা কি। কারণটা হলো সালাতুল জানাজা তো নামাজ না, এটা হলো দোয়া। নামাজ হলে তো রুকু সেজদা থাকতো, ওখানে কি কোনো রুকু সেজদা আছে? তো এই সালাতুল জানাজা, জানাজা মানে মৃতদেহ, কর্পস, এই মৃতদেহের জন্য দোয়া করা, এই জন্য আপনি দাঁড়িয়েছেন। সালাতুল জানাজা মৃত দেহের জন্য, মৃত ব্যক্তির দোয়া। তো এই সালাতুল জানাজা এটা কিন্তু অন্য নামাজ না। যেমন হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা হাদিসে আছে। এখন এটা এই সালাতুল জানাজাটা ওই নামাজ না তো, এটা হলো দোয়া। আপনি এখানে রুকু সেজদা না, এটা দোয়া। তাহলে আপনি যে দোয়া করবেন মৃত্যুর জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আর সূরা ফাতিহাটা হলো জীবিত মানুষের জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এর অর্থ কি? আমরা আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান। কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা আপনার পুরস্কার লাভ করেছে তাদের পথ। যারা অভিশপ্ত, যাদের উপর আল্লাহর গজব হয়েছে, যারা পথ ভ্রষ্ট, তাদের পথ নয়। এটা সম্পূর্ণ আমাদের জীবিত মানুষের জন্য। তা আপনি জানাজায় দাঁড়াইলেন মৃত ব্যক্তির দোয়া করার জন্য, আর নিজের জন্য দোয়া শুরু করে দিলেন। বলেন এটা কি যুক্তি আছে? ইমামে আজম যে লোকটা হয়েছে সেটা আপনার আমার মতো মানুষ না, সে এক মহাজ্ঞানী মানুষ, যার জন্য এই উপাধি আল্লাহ তাকে দিয়েছেন। খলিফা মনসুর তাকে জেলে ঢুকাইছেন, তাকে 30টা বেত্রাঘাত করা হয়েছিল। এই জন্য তাকে বলছিল যে আপনাকে এই জন্য আমি ক্ষমা চাই এবং 30,000 স্বর্ণমুদ্রা দান করবো। তা বলে বলছে যে ও টাকা কোথায় পাবে, ওর টাকা, এত জনগণের টাকা, ও আমাকে টাকা দেবে কোথার থেকে? শেষ পর্যন্ত ওনাকে বললেন যে আপনি চিফ জাস্টিস হন, প্রধান বিচারপতি কেন হলেন না, যে তোমার হুকুম মতো আমার তাহলে বিচার করতে হবে, আমি তো পারবো না। শেষ পর্যন্ত জেলে তাকে বিষ দিয়ে হত্যা করে মাহবুবুর রহমতুল্লাহকে। এই ধরনের মানুষ তারা ছিলেন। আর আপনি একেবারে হাদিস পাইছেন আর ওয়াজ শুরু করে দিলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল কি বলছে? যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার নয়। আল্লাহ রসুল বলে নাই? তা আপনারা এই বড়দেরকে দেখবেন না যে তারা কি করেছে? তাদেরকে আপনি শরিয়ত সম্মতভাবে সম্মান করবেন। আমি বলি না যে বড় হইলে আপনি শরিয়তের খেলাফ হইলেও করেন, তা তো না। তো এখন বিষয়টা বুঝতে পারছেন যে জানাজা হলো সালাতুল জানাজা, মৃত ব্যক্তির জন্য দোয়া। এটা আপনি দাঁড়াই আলহামদু পড়বেন, তাহলে আপনি নিজের জন্য দোয়া শুরু করে দিলেন মৃত ব্যক্তির জন্য দোয়া করতে এসে। কারণ এই জন্য বলা হয়েছে যে না, এটা পড়া হবে না। আপনি ওই জানাজা যেটা নিয়ম আছে, প্রথম তাকবীরে নিয়াত, দ্বিতীয় তাকবীরে সালাত, তৃতীয় তাকবীরে দুরূদ, তারপর শেষে দোয়া। এই দোয়ার ক্ষেত্রে আপনি যে দোয়া আছে সেটা পড়েন, আরও কোরআনে যত মর্দেগানের দোয়া আছে সেটা আপনি পড়েন, এটা আপনি পড়তে পারেন। কিন্তু আপনি শুরু করবেন দোয়া একজনের জন্য, তাকে বাদ দিয়ে আপনি নিজের জন্য শুরু করলেন, তাহলে এটা কী করে হতে পারে? এই জন্য ওনারা বলছেন যে ফাতিহা পড়া এটা হবে না, এটা নামাজের জন্য এটা, কিন্তু এটা সালাতুল জানাজা দোয়া। কাজে আপনি একজনের দোয়ার জন্য দাঁড়াইয়া নিজের জন্য দোয়া শুরু করে দিবেন, এটা তো ঠিক না। কথা বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে এবং ওনাদেরও বুঝতে হবে। ওনারা একটা হাদিস পাইলেই মনে করেন যে আমরা বাস পাইয়ে গেছি সব কিছু। হাদিস সহি হইতে পারে, নাও হইতে পারে, এটা ভালো মন্দ অনেক কিছু হাদিসের ব্যাপারে আছে। হাদিস আর কোরআন না যেটা আপনি মানে বিনা হিসাবে নিঃসন্দেহে আপনি পড়ে নেবেন। কাজে এগুলি সময় বুঝতে হয়। আর হাদিসগুলিকে খবর বলা হয়েছে। হাদিস কি? খবর। খবরের মতো হাতের, খবরের মশুর, খবর হয়, এটা আমি বলছি? মুহাদ্দিসিন যারা হাদিস সংগ্রহ করে তারাই বলছে এগুলা।
তো খবর দ্বারা কোনো ইলমে ইয়াকিন হাসিল হয় না, খবর দ্বারা ধারণা। আপনি 100 লোকে যদি বলে যে অমুক যে একটা খুন হয়েছে আমি শুনছি, তো এই শোনার কারণে তো এটার দ্বারা বিচার করা যাবে না। যদি কেউ বলতে পারে যে আমি দেখেছি, যে তার কথার উপরে বিচারটা হতে পারে। শুনেছি এটা 100 লোকে বলুক, 1000 লোকে বলুক, শুনেছি, এটার কোনো মূল্য নেই। তা হাদিসগুলো সব শোনা কথা, এই জন্য এটার নাম কি? খবর। খবরে মোতাওয়াতের মানে অনেকে শুনেছে। খবরে মশহুর, এটাও অনেকে, ওনার ওইটা একটু কম, খবরে হয়তো একজনে শুনেছে। কাজে এই খবর, শোনা খবর দ্বারা কোনো নিশ্চিত জ্ঞান অর্জন হয় না। তা আপনারা হাদিস দ্বারা কী করে একটা হইছে না হইছে, মানে এটা ফরজের রায় দিচ্ছেন আপনারা। ফরজের রায় দিতে হলে কোরআনে থাকতে হবে সেটা, এবং হাদিস থেকে আপনি তার ব্যাখ্যা নিতে পারবেন, কিন্তু আদৌ কোরআনে নাই এমন জিনিস আপনি বাইরে থেকে ফরজ ওয়াজিব নিতে পারবেন না, হারামও করতে পারবেন না। কাজে এই জন্য বিষয়গুলি আপনাদেরকে চিন্তা করার জন্য আমি বলবো, এবং সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। যারা মানুষকে সম্মান দিয়ে কথা বলে না, তাতে প্রমাণ হয় যে ওনার নিজেরই সম্মান নাই। যার সম্মান আছে সে মানুষকে সম্মান দিয়ে কথা বলে। এটা তো মরিয়মের তো একেবারে প্রায় শেষের দিকেই ঘটনা। এই মরিয়ম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের শেষ, আমাদের নবীর আগে। তা আপনি বুঝতেই পারছেন, আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত 7000 বছরের ব্যবধান, যেটা কাছাকাছি সময়ের মধ্যে। এই তো মরিয়মের পুত্র হচ্ছে ঈসা আলাইহিসসালাম, আমাদের রাসূলের আগে, এবং এই ঈসা আলাইহিসসালামের 570 বছর পরে আমাদের রাসূল জন্মগ্রহণ করছে, খুব কাছাকাছি সময়। রোজা এগুলি সব উম্মতের উপরে ছিল। যেমন আদম আলাইহিসসালাম থেকেই রোজা, কোরবানি, হজ এগুলি সব ওই সময় থেকেই ছিল। আদম আলাইহিসসালাম ছিলেন, কাবিল যখন আবিলকে হত্যা করে তখন আদম আলাইহিসসালাম হজে গিয়েছিলেন। তারপর 2 ভাইকে কোরবানি করতে বলা হয়েছে। তার এগুলো বোঝা যায় কি, যে রোজার, নামাজ, হজ সবগুলি আগে ছিল, কিন্তু আমাদের মতো এটা পূর্ণাঙ্গ ছিল, কম ছিল। এটা হয়তো রোজা কম ছিল, ঠিক ছিল সবই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।